হাতের এখানে কামড় দেয় গোস্ত উঠায় ফেলে, এই জায়গাটা একদম গোল করে গোস্ত উঠা যায়। পৃথিবীতে মানে এক আল্লাহ আর আমি ছাড়া আমার কেউ নাই। আমার মেয়েটাকে নিয়ে বেশি টেনশন। ছেলেটা তো মাত্র ক্লাস 1-এ উঠবে, মেয়েটা 6-এ পড়ে যেত। সে জায়গা থেকে যে আমার যে এখন ইনকাম সোর্স যেটা আর কি, অটো চালায় ইনকাম অনেক কমে গেছে। সেই জায়গায় থেকে যদি কোনো মানে ও পড়ালেখায় মোটামুটি ভালো কোনো বৃত্তবান ব্যক্তি যদি এই আমার মেয়ের দায়িত্বটা যদি কেউ নিত, যে আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে এমন কোনো ইয়া নেই, যে আমার বাচ্চাটার যে এরকম তো অনেকে সহযোগিতা করে, সেই হিসাবে যদি আমার বাচ্চার পড়াশোনার দায়িত্বটা অন্তত ম্যাট্রিক পর্যন্ত যদি কেউ দায়িত্বটা নেয়, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। কারণ আমার যে স্বল্প আয়, এই আয়ে আমার মেয়ের রোল 3, সে জায়গায় যদি মানে আমি সহযোগিতা পাই, হয়তো তার কাছ থেকে কিছু একটা আশা করা যায়, ভবিষ্যতে কিছু করতে পারবে, বা যেই ওর পাশে এসে দাঁড়াবে সে নিরাশ হবে না কোনো সময়। আমার মনে হয় বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল 2023 জানুয়ারির 16 তারিখের পর থেকে মার্চের 19 তারিখ পর্যন্ত। আমার সবচেয়ে কঠিন থেকে কঠিনতম যদি কিছু থাকে সেই সংগ্রাম, সেই যুদ্ধ, সেটা আমি করে আসছি। ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করতে হবে, এজন্য অবশ্যই বলতে হবে ভালো আছি। হাজার কষ্টের মধ্যে থাকলেও আলহামদুলিল্লাহ স্বীকার করতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া না করতে হবে। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ। অভাব অনাটন তো থাকবেই। এই যে মনে করেন সামনে যে জানুয়ারি মাস আসতেছে, আমার 2টা বাচ্চাকে ভর্তি করতে হবে, স্কুল ড্রেস দিতে হবে, স্কুলের ব্যাগ দিতে হবে, ব্যাগগুলোও ছিঁড়ে গেছে, তারপরে হইতেছে জুতা কিনা দিতে হবে। এখানে কিন্তু একটা অ্যামাউন্ট আছে, যত ছোটই হোক আমার কাছে তো এটা অনেক বড় অ্যামাউন্ট। তা এই যে মনে করেন এই যে ধাক্কা আসে একটার পর একটা, এইটা মনে করেন এটা আমার জন্য আরেকটা যুদ্ধ শুরু হয়ে যায়। পৃথিবীতে মানে এক আল্লাহ আর আমি ছাড়া আমার কেউ নাই। কারণ আমি যেহেতু এতিম, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। একজন আইসা যদি হাত বাড়ায় তাহলে আমার জন্য অনেক অনেক উপকার হবে। চিন্তা করি যে আমার বাচ্চা কি করতেছে, তখন কি হয় জানেন, রাস্তা ভুল হয়ে যায়। মানে দেখা যাবে আমি সোজা যাব, সোজা না গিয়ে ইউটার্ন নিয়ে ফেলতেছি, তখন যাত্রী আবার ঠিক করে দেয়। তখন আমার মনে হয় যে আমি যদি একটা টেনশন করি, দেখা যায় যে অনেক সময় টেনশন করি যে ছোট বাচ্চাটা একা আছে বাসায় কি করতেছে, বা মেয়েটা একা আছে, আর ওরে আমি তো ওদেরকে ওইভাবে সময় দিতে পারি না। এই জন্য যদি যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতাম, তাহলে হয়তো দেখা যায় যে কিছুটা সময় আমি ওদেরকে দিতে পারতাম। আর গাড়ি চালানোর সময় আসলে কিছু মনে করার থাকে না। ওই যে আমি দেখা যায় হয়তো কলমা শরীফ পড়ি, নয়তো দুরূদ শরীফ পড়ি, কিছু না কিছু পড়ার মধ্যেই থাকি, এই আর কি। যারা মানে খুব কঠিন অবস্থায় থাকেন, তারপরেও আল্লাহর উপরে ভরসা রাখে যেন, আর বিশ্বাস রাখে আল্লাহ একটা সঠিক পথ দেখাবে, তারা যেন কোনো ভুল পথে না চলে যায়। আল্লাহর উপরে ইয়া রেখা যে কোনো কাজ, এখন প্রথমে বাধা আসবে। যেমন এখন আমি অটো চালাইতেছি আজকে প্রায় 2 বছর, আমি কিন্তু অনেক কথার সম্মুখীন হচ্ছি। ভেঙে না পড়ে গড়ে মানে ঘুরে দাঁড়াইতে হবে প্রতিটা মেয়েরই, যদি আমার মতো কোনো সম্মুখীন হয় এরকম কষ্টে পড়ে কোনো মেয়ে। 2টা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার জীবনে, যে ওদের পড়ালেখা বন্ধ করা যাবে না এবং হালাল পথে রুজি করতে হবে, ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দার সহকারে যেটা করতে পারবো। তা যেহেতু আমি এতিম, আমার মা বাবা কেউ নাই, তা সেইখানে মনে করেন আমাকে কোনো পরামর্শ দেওয়ারও কেউ নাই। আমি আমার পরামর্শদাতা এক কথায় বলতে গেলে। তো তখন ওই অবস্থায় সিদ্ধান্ত নিলাম যে অটো চালাবো। তা আমি তো অটো জীবনে চালাইও নাই। রাস্তাঘাট, বাংলাদেশের যে রাস্তাঘাটের পরিস্থিতি, এখানে যে কোনো দিন গাড়ি চালাবো এটাই তো কল্পনা করি নাই। যাক, আল্লাহ ওইটাই কবুল করছে, আলহামদুলিল্লাহ। একজনকে বললাম, আমাদের এই এলাকারই একটা ভাইয়া আছে, ওনার ছেলের আবার অটো ছিল। তা ওনারে জিজ্ঞেস করলাম অটো চালানো কি কঠিন নাকি, তখন বলতেছে যে না, 1-2 ঘন্টা প্র্যাকটিস করলে পায়রা উঠবেন। তখন আমি বললাম যে তাহলে আপনি বলেন যে আপনার ছেলেরে অটোটা দিতে, আমি ভাড়া চালাবো আপনার অটোটা। আমার জানুয়ারি মাসে 15 তারিখ রাতে বাচ্চার বাবার সাথে আমার ঝগড়া হয় আর কি। ঝগড়ার এক পর্যায়ে সে অনেক মারধর করে এবং আমার হাতের এখানে কামড় দেয় গোস্ত উঠায় ফেলে, এই জায়গাটা একদম গোল করে গোস্ত উঠা যাওয়ার পরে সে 16 তারিখ সকালবেলা ঘরে যা টাকা পয়সা ছিল সব নিয়ে সে চলে যায়। যাওয়ার পরে তখন ঘরে একটা টাকাও রেখা যায় না। আর তখন আমার মাসের যেহেতু 15 তারিখ ঘর ভাড়াটাও দেওয়া হয়েছিল না, ঘর ভাড়াটা বাকি ছিল, তো একদম মানে জিরো করে রেখা চলে যায়।
তখন মনে করেন যে আমার কিছু করতে হবে, একটা চিন্তাধারা ছিল, কারণ কিছু তো করতেই হবে, যেহেতু আমি বাচ্চা দুইটা আমার কাছে, 3 জনের মানুষের পেটে তো খাবার দিতে হবে, 3 বেলার জায়গায় হইলেও 2 বেলা দেওয়া লাগবে। মার্চের 19 তারিখে আমি ফার্স্ট গাড়ি নিয়ে রোডে বের হই এবং 20 তারিখ থেকে আমার মানে ইনকাম জীবন শুরু হয়। আমি গাড়িটা ভাড়াও পাই আল্লাহর রহমতে গ্যারেজের থেকে, একটা ওই যে গ্যারেজে প্রথমে করছিলাম, কথা বলছিলাম ম্যানেজারের সাথে, ওইখান থেকে একটা গ্যারেজের গাড়ি ভাড়া নিয়ে আমি ভাড়া চালিত গাড়ি চালাই আর কি।